ফুটন্ত গরম জলের মধ্যে রুটি দিয়ে একদম চমকে দেওয়ার মতো একটি রেসিপি আজকে শেয়ার করলাম। ভাগ্যিস কয়েক পিস রুটি বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে বুদ্ধি খাটিয়ে একটা রেসিপি তৈরি করে নিলাম। চাইলে আপনারাও এরকম সবাইকে চমকে দিতে পারেন। খুবই মজাদার রেসিপিটি। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে জলটা গরম করে নিয়েছি। এখন এখানে 4 পিস রুটি আমি দিয়ে দিলাম গরম জলের মধ্যে। গরম জলের মধ্যে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিট এই রুটিগুলো ফুটিয়ে নিব, তাতেই হয়ে যাবে। এর চাইতে বেশি ফোটাতে যাবেন না। আমার 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিটে রুটিগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবেই। এখনই আমি চুলা থেকে একেবারে ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখেন, ঠান্ডা জলের মধ্যে যদি রুটিটা নামিয়ে নেন তাহলে রুটিটা কিন্তু আঠালো হয়ে যাবে না, খুব সুন্দরভাবে এটা মানে ঝরঝরে থাকবে। আর যদি ঠান্ডা জলের মধ্যে না দেন তাহলে কিন্তু আঠালো হাতে লেগে থাকবে। আমি একটা রুটি এভাবে রোল করে নিয়েছি। দেখেন, রোল করে নেয়ার পরে এবার হচ্ছে আমি ছুরি দিয়ে কেটে নিব ছোট ছোট করে। আর এটা কিন্তু মোটা করে কাটতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। যদি একটু চিকন চিকন করে কেটে নেন তাহলে এই নাস্তাটি খেতে জাস্ট অসাধারণ হয়। আমি এই যে একটা রুটি কেটে নিয়েছি। কাটার পর এভাবে হাত দিয়ে একটু খুলে নেবেন সবগুলো। এরপর আমি চলে আসলাম চুলায়। প্যানের মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তারপরে এখানে কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের মতো ভাজি করে নিব। 2 মিনিট ভাজি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তারপরে হচ্ছে টমেটো কুচি, আর হচ্ছে বরবটি। বরবটিগুলো আমি আগে থেকেই একটু সেদ্ধ করে নিয়েছি হালকা 2 মিনিটের মতো। এই সবজিগুলো ভাজি হয়ে গেছে, এক পাশে করে নিলাম। এবার আমি এখানে 2টো ডিম দিয়ে দিলাম। এবার আমি ডিম দুটো একটু ফেটিয়ে নিব। ফেটানোর পরে দেখা যায় আমি 2 থেকে 3 মিনিট জাল করে এগুলো ভালোভাবে ভেঙে নিয়েছি। দেখেন, ভাঙা হয়ে গেছে। এবার আমি সবগুলো উপকরণ একটু ভাজি করে নিলাম একসঙ্গে। এবার দিয়ে দিলাম টমেটো সস, এখনই দিয়ে দিলাম সয়া সস। এই উপকরণগুলো যদি বাসায় না থাকে দেওয়ার দরকার নেই, এভাবেও খাওয়া যাবে, তবে দিলে একটু টেস্টটা বেশি আসে। দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে সেই কেটে রাখা রুটিগুলো দিয়ে দিলাম। রুটিগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিব মিডিয়াম হিটে। 2-3 মিনিট আমি এগুলো ভাজি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1 চামচের মতো চাট মশলা। আপনারা এখানে নুডলসের মশলাও দিতে পারেন চাট মশলা না থাকলে। দেয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব এই রুটির সাথে। রুটির সাথে মিশিয়ে 2 মিনিট আমি জাল করে নিব। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেয়া হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে এগুলো নামিয়ে নিব। আর বেশি জাল করার দরকার নেই। একেবারে খুবই মজাদার একটি নুডলসের নাস্তা হয়ে গেল। সবাইকেই কিন্তু খাওয়াতে পারবেন। নামিয়ে নেওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।